রাষ্ট্র গঠনে জনতার মতামত চায় বিএনপি, নির্বাচনী প্রচারণায় 5 ব্যতিক্রমী কর্মসূচি ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনেই বড় ধরনের চমক দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় দেশের সব শ্রেণী পেশার মানুষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে 5টি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদি আমিন। মাহদি আমিন জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নীতিমালার বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনমত তৈরির লক্ষ্যেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ রাষ্ট্র গঠনে তাদের প্রত্যাশার কথা সরাসরি জানাতে পারবেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের মানুষের মূল্যবান মতামত ও পরামর্শ চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই কর্মসূচির আওতায় 22 জানুয়ারি থেকে সারা দেশের পোস্টার ও বিশেষ প্রচার সামগ্রীর মাধ্যমে একটি কিউআর কোড ছড়িয়ে দেওয়া হবে। মুঠোফোনে এই কোড স্ক্যান করলেই দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ সরাসরি নিজের চিন্তা ও পরামর্শ তারেক রহমানের কাছে পৌঁছে দিতে পারবেন। জনগণের এসব পরামর্শের উপর ভিত্তি করেই দেশ গঠনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারেক রহমান শুনবেন আপনার কথা, এই স্লোগানের সামনে রেখে নাগরিকদের ভাবনা সরাসরি দলীয় প্রধানের কাছে পৌঁছে দিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত এবং চারপাশের সমস্যার সমাধান কি হতে পারে তা জানিয়ে চিঠি, ইমেল বা অনলাইনে মতামত দেওয়া যাবে। চিঠি পাঠানোর ঠিকানা বাড়ি 10 সড়ক 90, গুলশান 2, ঢাকা। এছাড়া নির্ধারিত ইমেল, ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপের মাধ্যমেও মতামত জানানো যাবে। এর মূল লক্ষ্য হলো জনগণের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা। তরুণ প্রজন্মের মতামত ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে ম্যাচ মাই পলিসি নামের একটি ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। সোয়াইপ বা আঙুলের স্পর্শে চালিত এই অ্যাপটির ইন্টারফেস অত্যন্ত সহজ। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষা ও নীতিভিত্তিক আলোচনাকে প্রাধান্য দেওয়াই এর উদ্দেশ্য। ইতিমধ্যে সারা দেশ থেকে 3 লক্ষাধিক মানুষ এই অ্যাপের মাধ্যমে বিএনপির বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত জানিয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে স্থানীয় তরুণ সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। দ্য প্ল্যান ইউথ পলিসি টক শীর্ষক এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ 127 জন তরুণ তরুণী অংশ নেন। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সেখানে তরুণরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। তারেক রহমান তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে বাংলাদেশের কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। বিভিন্ন খাতে বিএনপির পরিকল্পনা ও তারেক রহমানের ভিশন নিয়ে তৈরি 8টি বিশেষ প্রচারণাপত্র বা লিফলেট প্রকাশ করা হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে এসব নীতিমালার বিস্তারিত পর্যালোচনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, বিএনপি সেই দল যারা 2016 সালে ভিশন 2030, পরবর্তী রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফা এবং 2023 সালে চূড়ান্তভাবে 31 দফা রূপরেখা দিয়েছে। আমাদের নেতার প্রতিটি খাতের জন্য সুনির্দিষ্ট ও বিস্তারিত পরিকল্পনা রয়েছে। তিনি আর বলেন, বিএনপি যেমন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তেমনি নীতি নির্ভর রাজনীতিও করেছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে।